একাত্তরকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। একাত্তরের প্রকৃত ইতিহাস আমরা জানি না। সে ইনিয়ে বিনিয়ে এটাই প্রমাণ করতে চায় যে পাকিস্তানে তো ভালো ছিলাম। উবায়দুল কাদের যুদ্ধের সময় শিশু ছিল এবং এই যে রেজাউল করিম এরা বাচ্চা ছিল, নাবালক ছিল, এরা হলো কি মুক্তিযোদ্ধা। একাত্তরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার পায়তারা আপনারা রুখে দেন। একাত্তরকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। যদি আপনি বিতর্ক সৃষ্টি করেন তাহলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে এই ভূখণ্ডকে আপনি অস্বীকার করছেন। যে একাত্তরের যে ইতিহাস, সেই ইতিহাস আসলে আমরা কেউ জানি না। এখন আপনি বলেন, একাত্তরে বলা হচ্ছে যে শেখ মুজিব বলল যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। এখন 9 মাসে যদি 30 লাখ মানুষ শহীদ হয়, প্রতিদিন প্রায় 12,000 11,000 মানুষ মারা গেছে। এখন এই ধরনের পরিসংখ্যান আসলে আপনি কোথাও দেখাতে পারবেন না। যদি আপনি প্রমাণ করতে চান যে 30 লাখ মানুষ মারা গেছে, তাহলে সেই তালিকা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি 30 লাখ না পারলেন, আপনি 28 লাখ করেন, কিন্তু আমাদের হাতে তো আসলে 1 লাখের তালিকাও নাই। সুতরাং এই যা আছে তার মধ্যে থেকেও ভুয়া বেরোচ্ছে এখন। এক্স্যাক্টলি ঠিক একইভাবে যারা বলা হচ্ছে যে প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা, তো সেই তালিকা কি আসলে সঠিক তালিকা আছে? উবায়দুল কাদের যুদ্ধের সময় শিশু ছিল এবং এই যে রেজাউল করিম এরা বাচ্চা ছিল, নাবালক ছিল, এরা হলো কি মুক্তিযোদ্ধা। এই যে সার্টিফিকেট কিনে মুক্তিযোদ্ধা হয়েছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত তালিকা তৈরি করতে পারি নাই। অর্থাৎ আমাদের কারোর কাছে সঠিক তালিকা নাই, সঠিক তথ্য নাই, সঠিক ইতিহাস নাই। আজকে 54 বছরে এসেও বলতে হচ্ছে স্বাধীনতার যে আসলে কি হয়েছিল, আমার বীরঙ্গনা কয়জন, জি, কতজন মা ধর্ষিত হয়েছিল, আপনি কি জানেন? আপনি বলেন জানেন না, আমি জানি না, আমরা কেউ জানি না। অর্থাৎ একাত্তরের প্রকৃত ইতিহাস আমরা জানি না। এই কারণেই কখনো বলা হয় 3 লাখ শহীদ, কখনো বলা হয় 30 লাখ শহীদ। আমি মনে করি আমাদের উচিত একটা সঠিক ইতিহাস বিনির্মাণ করা। সুতরাং কেউ যদি ইনিয়ে বিনিয়ে ওই পাকিস্তানের পক্ষে ছাপাই গায়, আমি মনে করি যে তার একটা রাজনৈতিক এজেন্ডা আছে। সেটা দেশীয় না, সেটা আন্তর্জাতিক চক্রান্ত তার মধ্যে আছে। সে ইনিয়ে বিনিয়ে এটাই প্রমাণ করতে চায় যে পাকিস্তানে তো ভালো ছিলাম। যদি বিষয়টা এরকম হয়, শেষ করি, এরকম কি কেউ বলেছে হয়তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে, কিন্তু পাকিস্তান ভালো ছিল, এই বক্তব্য মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ কিংবা কোনো রাজনৈতিক দল বলে। এখন কিছু কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছে যে আসলে আমরা পাকিস্তান আমলেই ভালো ছিলাম, ভারত তার স্বার্থে আমাদের 2 পাকিস্তান আলাদা করেছে যাতে করে আমাদেরকে শোষণ করতে পারে, এই ধরনের বয়ান সৃষ্টি করার চক্রান্ত করছে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। আপনি একবার কল্পনা করেন তো, আপনি একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছেন, আপনি একটি স্বাধীন দেশের নাগরিক, তো এইটা ভালো হইলো নাকি আসলে আপনি স্বায়ত্তশাসিত একটি ভূখণ্ডের নাগরিক হইতেন, সেটা ভালো হইলো? নিশ্চয়ই আপনি স্বাধীন দেশের নাগরিক, সেটা আপনার জন্য ভালো। সুতরাং অবশ্যই আমরা এখন ভালো আছি, আমরা অবশ্যই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত। স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন তৈরি করছে তো এখন নানান মহল তৈরি করছে, পাকিস্তানপন্থী সাজার চেষ্টা করছে, কিন্তু এইটা আসলে করা যাবে না। এইটার মাধ্যমে স্বাধীনতার যে মহত্ব সেটাকে দুর্বল করার একটি চক্রান্ত চলছে। আমি এই দেশের তরুণ প্রজন্মকে বলবো, সাধারণ মানুষকে বলবো, একাত্তরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার পায়তারা আপনারা রুখে দেন।